মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। সকাল ৮টা মতন বাজে, পরি রেডি হয়ে গেছে, চুলটা খালি বেঁধে দিচ্ছিলাম। তারপরে টিফিনটাও খাওয়া হয়নি, আজ আসলে সকালে না রান্না হয়নি। রান্না হয়নি বলতে গ্যাসটা গতকাল রাতেই শেষ হয়ে গেছে, আজ শুক্রবারের সকাল, আর আগের দিন রাতে গ্যাস শেষ হয়ে গেছে, সেজন্য সকালে রান্না করতে পারিনি। আর সিলিন্ডারটা আমার যদিও ডবল সিলিন্ডার, তো বলো না সিলিন্ডারটা আসলে তোলা হয়নি, একটু অসুবিধা ছিল বলে সিলিন্ডারটা তুলতে পারিনি। আর হুট করে গ্যাসটাও শেষ হয়ে গেছে, সেই জন্য একটু সমস্যায় পড়ে গেছি। যাই হোক, হাজব্যান্ড সকালবেলা উঠেই না আগে টিফিন আনতে চলে গিয়েছিল, আর পরির জন্য ইডলি নিয়ে এসে দিয়েছিল। পরি ইডলিটা খেয়ে যাবে টিফিনেতে, আর তার সাথে স্কুলের জন্য আর কি পোলাও ভাত পাঠিয়ে দিয়েছি। পোলাও ভাতটাও এনেছিল, সমস্তটা যে বাইরে থেকেই খাবার এসেছে। তাড়াতাড়ি করে এখন পরীকে রেডি করে দিয়েছি। পরি জুতো পরে রেডি একদম স্কুল যাওয়ার জন্য। ওই তো জুতো ওই পাশে। পরীকে স্কুলে দিয়ে এসে না নিজের জন্য একটু চা নিয়ে নিলাম। চাও আজকে বাইরে থেকে এসেছে, দেখছো। সকালবেলা যখন হাজব্যান্ড আর কি টিফিন আনতে যাচ্ছিলো, তখন না এই ফ্ল্যাক্সটা ধরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম একটু চা নিয়ে আসতে। যেহেতু চায়ের তো নেশা রয়েছে, সকালবেলাটা একটু চা না খেলে না সারাটা দিন মনে হয় যেন মেজাজটা ঠিক লাগে না। যাদের চায়ের নেশা রয়েছে না, চাটা না খেলে সারাটা দিন যেন ভালো লাগে না, মাথাটা টিপটিপ করে। সেই জন্য ফ্ল্যাক্সটা ধরিয়ে দিয়েছিলাম। আর হাজব্যান্ড কী করেছে, পুরো এক ফ্ল্যাক্স একদম ভরে চা নিয়ে চলে এসেছে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে তারপর টুকিটাকি ঘরের যেটুকুনি কাজ ছিল সেগুলো করেছিলাম। তবে আজকে আর সেরকম ভিডিও কিছু তুলিনি, যেহেতু রান্না ছিল না, আর তার সাথে পরিও বাড়িতে ছিল না, স্কুলে গেছিলো, আর হাজব্যান্ডও বেরিয়ে গিয়েছিল, কাজ ছিল। আমি একাই সারাদিন আর কি ঘরের টুকিটাকি কাজ সেরেছি, আর ভিডিও সেভাবে তুলিনি, রান্নাবান্না ছিল না বলে। আর এখানে দেখো ফিরে এলাম একদম সন্ধ্যের সময়। পরি এখানে বসে স্কুলের প্রজেক্ট বানাচ্ছিল। স্কুলেতে এখন প্রত্যেক দিনই প্রায় একটা করে প্রজেক্ট দিয়ে দিচ্ছে। পড়ার তো প্রেশার রয়েছে, তার সাথে আবার এই প্রজেক্টের প্রেশার। প্রতিদিনই এক একটা টিচার আলাদা আলাদা সাবজেক্টের অনুযায়ী আর কি এরকম একটা করে প্রজেক্ট দিয়ে দেয়। আর পরি যেহেতু ড্রয়িং করতে ভালোবাসে, সেই জন্য না ড্রয়িংটা সুন্দর করে করতে গিয়ে না সময়টা আরও বেশি অনেকটা লেগে যায়। খুব সুন্দর হয়েছে, ওয়াও। এদিকে প্রজেক্টটা কমপ্লিট করে নিয়েছে, আমাকে দেখাচ্ছিল, একটুখানি ভিডিও তুলে নিয়েছি। আর ওর এই একটা ভালো অভ্যেস রয়েছে যে স্কুলেতে যে কোনো কাজ দিলে, হোমওয়ার্ক দিলে সেটাকে কমপ্লিট করেই তবে নিশ্চিন্ত হবে আর কি। সে যত রাত্রি হোক না কেন, রাত্রির 12টা বাজুক আর 1টাই বাজুক, যে কোনো পড়া থাকলে সেগুলোকে ঠিক কমপ্লিট করবে। আর এখানে দেখো চলে এলাম পরের দিন সকালে, আজকে শনিবারের সকাল। গ্যাসটা আগের দিনে বিকালে দিয়ে যাবার কথা ছিল, কিন্তু গ্যাস দাদাকে ফোন করা হয়েছিল, বলেছিল বিকালে দিয়ে যাব, কিন্তু দিয়ে যায়নি বলে না পরে আবারও ফোন করা হয়েছিল। যাই হোক, বলেছে আজকে সকালবেলায় দিয়ে যাব। আর শনিবার দিন সকালবেলা তাড়াতাড়ি দিয়ে গেছিলো, সকাল 8টার মধ্যে গ্যাসটা দিয়ে চলে গিয়েছিল। যাই হোক, সকালবেলা উঠে না আমি প্রথমে ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, যেটুকুনি আর কি ঝাড়ঝাঁটা দেবার, দিয়ে নিয়ে তারপরে গাছের এই জলগুলোকে পাল্টে দিচ্ছিলাম। আর গাছে ঘরেতে দোকান বাজার সমস্তটা থাকার পরেও রান্না করতে পারা যায়নি, গ্যাস না থাকলে তো ভীষণ রকম সমস্যা। আর গ্যাসের বিকল্প অবশ্যই রাখা উচিত, যদিও আমারও বিকল্প হিসেবে একটা ইন্ডাকশান রয়েছে, কিন্তু সেটাও খারাপ হয়ে গেছে, আর সেটাকেও ঠিক করা হয়নি। আর দুটো সিলিন্ডারও একসাথে খালি হয়ে গিয়েছিল, একটু সমস্যায় ছিলাম বলে সিলিন্ডারটা তোলা হয়নি, আর সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, সারাদিন বাড়িতে কেউ ছিল না, হাজব্যান্ডও বেরিয়েছিল কাজে, আর তার সাথে পরিও বাড়িতে ছিল না, পরি স্কুল গিয়েছিল, পরি বিকালবেলা ফিরেছে। আমার একটু অসুবিধা হয়েছে, সারাদিন ওই শুকনো শাকনা যেটুকুনি আর কি শুকনো খাবার বাড়িতে ছিল সেগুলো দিয়ে আর কি দুপুরটা চালিয়ে নিয়েছিলাম। আর রাতের বেলা না তারপরে আবার বাইরে থেকে হাজব্যান্ড খাবার নিয়ে এসেছিলো। আর কী বলো তো, মধ্যবিত্ত পরিবারে সুবিধে অসুবিধে সব রকমই থাকে, তবে আমরা গৃহিণীরা কিন্তু সেটাকে কেউ ভালোভাবেই সামলে নিই। একটা দুটো দিন অসুবিধের মধ্যে পড়লেও সেটাকে ঠিক সামলে নিতে পারি। আর বাড়ির গৃহবধূরা কিন্তু অ্যাকচুয়ালি সংসারে যতই অভাব অনটন থাকুক না কেন, তার নিজের সুন্দর অভ্যেসের মাধ্যমে সব কিছুটাই ম্যানেজ করে নিতে পারে। যাই হোক, সেইভাবে করে নিয়েছিলাম। আর আজকে টিফিনের জন্য একটা সুজির রেসিপি বানাবো। সাধারণত সকালের দিকে খুব একটা সময় হয় না বলে তাড়াতাড়ি করে চেষ্টা করি ভাত, রুটি অথবা পরোটা করে দেওয়ার পরে টিফিন বক্সে। আর আজকে যেহেতু সময়টা হাতে রয়েছে, সেজন্য ভাবলাম যে একটু বেলা হলেও অসুবিধে নেই। বাড়িতে সবাই থাকলে কি হয়, একটু বেলা করেও আর কি সকালের জলখাবারটা দেওয়া যায়। আর সুজির রেসিপি বানাবো, আমি এখানে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছিলাম, আর সাথে কিছুটা টক দই মিশিয়ে দেবো। আর টক দইটা জানো তো বেশ অনেক দিন হয়ে গেল,
তবে এই মাটির আর কি পাত্রটা করে রেখেছি বলে না, মাটির হাঁড়িটাতে করে টক দইটা খুব ভালো রয়েছে। সাধারণত অন্য কোনো পাত্রে রাখলে, স্টিলের হোক বা সেরামিকের হোক, সেখানে কি হয় টক দই খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তবে এই মাটির পাত্রে কি হয়েছে, জলটা সমস্তটা টেনে নিয়েছে, দইয়ের যে জলটা থাকে, আর দইটা পুরো একদম বসে গেছে, আর দইটা ভালোও ছিল। ভাবলাম যে রান্নাতে ইউজ করে নেওয়া যাক। আর দেখো আমি এখানে সুজি, দই, তার সাথে পরিমাণ মতন নুন আর জল দিয়ে না সুজিটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিয়েছিলাম, যাতে সুজিটা একটু ফুলে যায়। আর সুজিটা নরম হয়ে ফুলে যাবে ততক্ষণে কিছুটা সবজিও কেটে নিয়েছি। আজকে আর কোনো বিষয় নিয়ে বকবক করিনি, আজকে সাধারণ দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করেছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে আর তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলবে না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাতে প্রথমবার, আমাকে যদি প্রথম দেখে থাকো, আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো, তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর তাছাড়া চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। আমি সাধারণত ডেলি সারাদিনের কাজকর্মের সাথে সাথে একটু মোটিভেশনাল কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে ভালো লাগে, তোমাদের সঙ্গে গল্প করতেও বেশ ভালো লাগে। আর এখানে দেখো চপারেতে দিয়ে আমি সমস্ত সবজিগুলো না ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তবে সবজিগুলো বেশি বড় কাটলে না চপারের মধ্যে দিয়ে দেখছিলাম চপারটা কি ঘোরানো যাচ্ছে না, সেই জন্য সবজিগুলোকে আবারও একটু করে ছোট করে নিয়েছি। খুব একটা তো বেশি আর কি হাই প্রেশারের চপার নয়, মানে পাওয়ারফুল চপার নয়, যেহেতু হ্যান্ড চপার, এতে বেশি সবজি দেওয়া যায় না। ইলেকট্রিক চপার হলে কি হয়, সবজি একটু বড় বড় দিলেও সেখানে কেটে যায়। তবে এই চপারেতে না সবজি একটু বেশি ছোট করে দিতে হয়, তারপরেই কিন্তু চপ হয়, তবে কিন্তু কাজ ভালো হয়। দেখো কত সুন্দরভাবে চপ হয়ে গেছে। এটা হাতে কাটতে হলে কিন্তু এত ছোট ছোট করে কাটা সম্ভব হতো না, আর অনেক সময়ও লেগে যেত। আমি এখানে বাঁধাকপি, পেঁয়াজ আর তার সাথে না গাজর, কিছুটা বিনস আর কাঁচা লঙ্কা সমস্তটাই চপ করে নিয়েছিলাম। আর কিছুটা গ্রেট করে নিয়েছি আদা, সেই আদাটাও দিয়ে দিয়েছি। রসুন দিইনি, তোমরা যদি পছন্দ করো রসুন দিতে পারো। আর হাফ চামচ মতন চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আর পরিমাণ মতন নুনটা আরেকটু দিয়েছিলাম। দিয়ে সমস্তটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সকালে জলখাবারের দিকে এক একদিন এক এক রকম বানিয়ে দিলে বেশ খেতে ভালোই লাগে। তবে কি জানো তো, বাচ্চাদেরকে সবসময় মাংস ভাত বা ভালো ভালো খাবার খাওয়ানোর সাথে সাথে ঘরে ডাল ভাত খাওয়ানোর অভ্যেস করানোটাও খুব ভালো, মানে প্রয়োজন রয়েছে, যেটা আমি বলেই থাকি যে প্রত্যেকদিন ভালো খাবার দেবার প্রয়োজন নেই, মাঝে মাঝে ঘরোয়া খাবার, ডাল ভাত, মাছের ঝোল ভাত, এই সমস্ত কিছু খাওয়ানোটাও কিন্তু বাচ্চাদের অভ্যেস করানোটা না খুব প্রয়োজন। তাতে করে বাচ্চা সব রকম পরিস্থিতির সময় নিজেকে সেইভাবে তৈরি করতে পারবে। আমরা যেমনটা নিজেদের তৈরি করেছি যে সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি। যখন ভালো রয়েছে সংসারে অবস্থা, তখন ভালোভাবে চালানো যায়, আবার যখন হয়তো কিছু নেই অল্পর মধ্যে, তখন অল্পর মধ্যেও চালিয়ে নিতে পারি আমরা। সেই রকম বাচ্চাদেরকেও সেরকম একটা শেখানো দরকার যে পরিস্থিতি যখন যেমন ঘরে যেমন রয়েছে সেরকমটা তোমাকে খেতে হবে বা সেইভাবে চলতে হবে। এই জিনিসগুলো ছোট থেকে বাচ্চাদের শেখানো খুব প্রয়োজন। না হলে কী হবে, ভবিষ্যতে গিয়ে বাচ্চার নিজের তো অসুবিধে হবে, আর তার সাথে মায়েরও অসুবিধে হবে। মা ভাববে যে বাচ্চাকে কী বানিয়ে দেবো, আমার বাচ্চা তো এটা খেতে পারে না, বা একদম সিম্পল ডাল ভাত, আর ঘরে হয়তো মাছ মাংস ডিম নেই, কী করে বাচ্চা খাবে। এটা একটা মাথার মধ্যে চিন্তা ঘুরতে থাকবে, তখন নিজেরও খারাপ লাগবে আর বাচ্চারও খারাপ লাগবে। সেই জন্য আমার যেটা মনে হয়, সব রকম পরিস্থিতি কিন্তু বাচ্চাদেরকে ছোট থেকেই শেখানো দরকার। আমরাও যেটা ছোট থেকে দেখে বড় হয়েছি, সাধারণ মধ্যবিত্ত পরিবারে, সংসারে অভাব অনটন দেখেছি। যাই হোক, সব রকম সব কিছুটা হয়তো তখন পাইনি। এখন তো তবু মানে বলতে নেই, এখনকার বাচ্চারা অনেক কিছুই পেয়ে যায়, আমরা হয়তো সেই সময় কিছুই এতটা পাইনি। আর এখানে দেখো সকালে জলখাবারটা খেয়ে নিয়ে না জামাকাপড়গুলো ভেজাতে চলে এসেছিলাম। জামাকাপড় অনেকগুলো ভিজিয়েছি, 2 বালতি জামাকাপড় ভিজিয়েছি, সেগুলো ধোবো। আর জামাকাপড় ভিজিয়ে দিয়ে এসে ঝটপট করে রান্নাটাও করে নেবো। তবে রান্না কিছু আজকে শেয়ার করিনি, শুধুমাত্র রান্না সবজি টবজি কেটে রেডি করে না রান্না করতে করতেই আর কি এসে জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। আর একে দিদিকে পরীকে পড়তে বসিয়েছি, দেখি কি করছে পরী রানী আমাদের। কি করছো? আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে জানলা খোলা আছে বলে? কমপ্লিট কটা হোমওয়ার্ক হলো? একটা কমপ্লিট হয়েছে। দেখি কি লিখেছো? ইংলিশে লিখেছি, পোয়েম, কোশ্চেন স্যার সবচেয়ে বড় ভুল করেছি, আমি 3 বার করে রেখেছি। গোলা গোলা দেখাচ্ছে কেন? আর কি কি আছে? আর সব কিছু আছে, খুচকাজ করে হোমওয়ার্ক আছে। খুচকাজ করে হোমওয়ার্ক আছে। এইটা সব থেকে বড়, এইটা
সংসারের কাজগুলো প্রতিদিনই থাকে, কোনো দিন কম হয়তো কোনো দিন হয়তো বেশি, তবে এই জামা কাপড় ধোয়ার পাটটা কিন্তু লেগেই থাকে। আর আজকে অনেকগুলো জামা ধুয়েছি, পরি স্কুলের ইউনিফর্ম রয়েছে, যেহেতু শনিবার সবগুলোই ধুয়ে দিয়েছি। আর আজকে ছুটি ছিল স্কুলেতে, শনিবারের ছুটি থাকে না, তবে যেহেতু সেকেন্ড স্যাটারডে ছিল সেই জন্য ছুটিটা ছিল বলে না সব জামাগুলো একসাথে ধুয়ে দিতে পেরেছি। আর দুদিন ধরে শুকনো হবে, রোদ্দুরও নেই। আর এখানে ব্যাঙ্গালোরের ওয়েদার তো জানোই, এমনিতেই বর্ষাকাল চলছে, তার মধ্যে রোদ্দুরটা একদম দেখাই পাওয়া যাচ্ছে না, খুব কম হয়তো বেলার দিকে একটু রোদ্দুর বেরোচ্ছে, বেশিরভাগ দিনটাই আকাশ পুরো মেঘলা হয়ে থাকছে। তবুও ধুতে হবে, ধুয়ে শুকনো করতে হবে। যাই হোক, সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার অন্য কাজও রয়েছে। আর এখানে দেখো গাছেতে নয়নতারা ফুলও ফুটেছে বেশ কয়েকটা, দুদিন ফুল তুলিনি বলে এতগুলো ফুল দেখা যাচ্ছে। আর এই কেষ্টকালিকা গাছটা দেখো বড় হয়ে গিয়েছে, কিন্তু ফুল সেরকম এখনও হয়নি, মনে হয় মাটি কম পড়ে যাচ্ছে, টবটা ছোট পড়ে গেছে। আজকে শনিবার, শনি রবি দুদিনে শুকিয়ে যাবে আশা করছি। আজকে যদিও রোদ্দুর নেই, একদমই হাওয়া চালাচ্ছে শুধুমাত্র, কালকে আবার রোদ্দুর থাকবে কি জানি না, আজকে তো রোদ্দুর নেই একটু। এই বর্ষাকালের ওয়েদারটা না ভীষণ অসুবিধা হয় জামা কাপড় শুকনো করা। ছাদের ওপরে হলে তবু একবার যদি রোদ্দুর বেরোয় একটুখানি তাতেই শুকিয়ে যায়, কিন্তু নিচে তো রোদ্দুর কখন বেরোবে, হয়তো রোদ্দুর পড়বেই না। যাই হোক, এখনও কাজ বাকি আছে, সেগুলো করব। এখানে একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছি, পরীকেও স্নান করাবো, পরীকেও একটু মাখিয়ে দিয়েছি মুলতানি মিট্টি, আর তার সাথে নিজেও একটুখানি মেখে নিয়েছি। আর একদম চলে এলাম দুপুরের লাঞ্চে। দুপুরে লাঞ্চে একদম সিম্পলি বানিয়েছিলাম, নিরামিষ রান্নাবান্না করেছিলাম। এখানে তিল বাটা দিয়ে ঢ্যাঁড়স বানিয়েছিলাম, তার সাথে আলু করলা ভাজা আর বিউলির ডাল করেছিলাম। বিউলির ডালের সাথে সাধারণত পোস্তটা খেতে ভালো লাগে, তবে পোস্ত ছিল না বলে তিল দিয়েই বানিয়েছিলাম। ফিরে এলাম একদম সন্ধ্যের সময়, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে না এবার একটুখানি চায়ের নেশা, চাটাও বানিয়ে নিয়েছি। আর তার সাথে একটু চিড়ে ভাজা বাদাম ভাজা ঘরেতেই করেছি, সেরকম কিছু স্পেশাল আর কি সন্ধ্যের টিফিন বানাইনি আজকে। আর পরীর পড়াও আছে, চাটা বানিয়ে নিয়ে না চাটা খেতে খেতে এবার পরীকে পড়াতে বসবো। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে কিন্তু একটা লাইক করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।